দেখো মধুকল্পিতা, আমি যেখানে রয়েছি ছবিটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শুধুমাত্র কোটি কোটি মানুষ সঙ্গমের দিকে এগিয়ে চলেছেন। আমরা সঙ্গমের দিকে এখনই যেতে পারি, কিন্তু নেটওয়ার্কের একটা ইস্যু রয়েছে। আমি তোমায় জানিয়ে রাখবো, শুধুমাত্র ভারত নয়, একাধিক রাষ্ট্র থেকে, কখনো ইসরায়েল থেকে, ইউক্রেন থেকে, রাশিয়া থেকে, এবং প্রতিটা মানুষ এখানে আসছেন এবং একটাই কথা বলছেন, জয় সনাতন, হর হর গঙ্গে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলেছিলাম ইসরায়েল থেকে যারা এসেছিলেন তাদের সঙ্গেও, রাশিয়া ইউক্রেন থেকে যারা এসেছিলেন তাদের সঙ্গেও। আমি গতকাল কথা বলেছি পাকিস্তান থেকে আগত দুই যুবকের সঙ্গে, যারা 2 বছর আগে নিজের ধর্ম বাঁচাতে এই ভারতবর্ষে আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে সেই ছবিও দেখাবো, যেখান থেকে পরিষ্কার তারা বলছেন যে হিন্দুদের জন্য একটা আলাদা রাষ্ট্রের প্রয়োজন, না হলে গোটা বিশ্বের হিন্দুরা যাবে কোথায়? মুসলিম রাষ্ট্র রয়েছে, খ্রিস্টান রাষ্ট্র রয়েছে, বৌদ্ধ রাষ্ট্র রয়েছে, এমনকি ইহুদিদের রাষ্ট্রও রয়েছে, তাহলে হিন্দুদের রাষ্ট্র কেন হবে না? সেই কথাই বলছেন এই পাকিস্তান থেকে আগত 2 বছর আগে আগত এই দুই যুবক। কি বলেছেন তারা, শুনবো। দেশ বিদেশের গণ্ডি ছাড়িয়েছে মহাকুম্ভ মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন পুণ্যার্থীরা আছেনই, বিদেশ থেকেও অনেক ভক্তের সমাগম হয়েছে প্রয়াগরাজের পবিত্র ভূমে। বিশ্বজুড়ে হিন্দুদের এখন একমাত্র গন্তব্য প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম। জন্ম পাকিস্তানের এক হিন্দু পরিবারে, ওয়াঘার ওপারে কাটিয়েছেন শৈশব। তবে শুধুমাত্র হিন্দু হওয়ায় বাংলাদেশের মতো পাকিস্তানের অত্যাচারেরও শিকার হতে হয়েছিল। বছর আড়াই আগে ভারতে চলে এসেছেন পাকাপাকিভাবে। এবার দুই ভাই এসেছেন মহাকুম্ভে শাহী স্নান করতে। 40 বছর পর মহাকুম্ভ, এবং সেই মহাকুম্ভে যেমন ভারত থেকে লোকজন এসেছেন, যেমন রাশিয়া থেকে লোকজন এসেছেন, আমেরিকা থেকে এসেছেন, গোটা বিশ্ব থেকে এসেছেন, এমনকি পাকিস্তান থেকে এসেছেন সনাতনী ভাই হিন্দু, এমনটাই বলছেন তিনি। क्या कहेंगे, पाकिस्तान से हुआ? तो अभी भी विश्वास नहीं हो रहा है, पाकिस्तान से हुआ महाकुंभ में? पाकिस्तान से हम, और मेरा नाम संत विषयानंद है, और ये मेरे बड़े भाई हैं नारायण भगत। तो हम वहाँ से आए हुए हैं, 2.5 साल हो गए, और पीएम मोदी को सबसे पहले तो हम नमस्कार करते हैं, कोटि कोटि प्रणाम करते हैं। প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে অখণ্ড ভারতের দাবি উঠেছে। বিশ্বজুড়ে হিন্দুদের বাঁচাতে একই দাবি করেছেন পাকিস্তান থেকে আগত এই হিন্দু ভাতৃদ্বয়। मोदी से यही कहेंगे कि हमारे जो भी वहाँ हिंदू रहते हैं वीजा खोलें और उन्हें यहाँ बुलाया जाए। पाकिस्तान से हिंदू सब लोग भारत में आएगा, भारत में आएगा। পাকিস্তানি হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, হিন্দুরা সবাই এখানে আসতে চায়, যারাই বেঁচে রয়েছে। বাংলাদেশের পরিস্থিতি কি সবাই জানেন। এই ছবি উঠে আসছে মহাকুম্ভ থেকে। রিপাবলিক বাংলা। শুধু পাকিস্তান থেকে নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এই মহাকুম্ভে জমায়েত করছেন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ, গোটা পৃথিবীর মানুষ, সনাতনী হিন্দুদের এখন একটাই ডেস্টিনেশন, একটাই লক্ষ্য, এই মহাকুম্ভ। আমরা কথা বলেছিলাম একাধিক বিদেশিদের সঙ্গেও, তারা ঠিক কি বলেছেন শোনাবো। I come from to go Kumbh Mela. Is a spiritual heart of the world. So I'm very happy. First time in India, I go Varanasi, then I come here. I feel amazing. The water is cold, but the heart is warm. Shri Ram. ব্রাজিল থেকে এসেছিলেন তারা এইখানের পরিবেশ দেখে, এখানকার আতিথেয়তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন ব্রাজিল থেকে আগত। শুধু তাই নয়, আমি গতকাল সকালে ডিএমএসপিদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা এক দম্পতিকে রেস্কিউ করেছিলেন, এবং তারা ঠিক এই জায়গায় তারা প্রচন্ড ভিড়ের মধ্যে আটকে গিয়েছিলেন। তারাও খুশি, তারাও সরাসরি ডিএমএসপি কে বলছেন এই এত বড় ব্যবস্থা, এত সুন্দর ব্যবস্থা, আমরা আপ্লুত। সেই ছবি আমরা দেখেছিলাম। এই মুহূর্তে সেই ছবিটাও দেখাচ্ছি। কচ্ছপদ্বারের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোটি কোটি মানুষ, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সাধু সন্তদের ভিড়, সেই ভিড় চোখে পড়ার মতো। রাম রাম জি, कहाँ से हैं आप? राम राम, महाराष्ट्र। महाराष्ट्र से पुण्य डुबकी लगाए স্নান হয়ে অমৃত স্নান করার পর তারা ফিরছেন। আর এই ছবিগুলোই আমরা তুলে ধরছি মহাকুম্ভ থেকে। মহাকুম্ভের সব খবর, সব ছবি সবার আগে আমরা রিপাবলিক বাংলায় 9 জানুয়ারি থেকে আজ পর্যন্ত তুলে ধরছি। শুধু আমি নই, আমার সঙ্গে আমার সহকর্মী মধুকল্পিতা চৌধুরীর সেই ছবি তুলে ধরছে আমাদের দুই ভিডিও জার্নালিস্ট প্রণয় থেকে অমিত। প্রতিটা ছবি আপনার কাছে পৌঁছে দিচ্ছে। কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।